রহিম। পৃথিবীর রাজধানী জাতিসংঘের আজকে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট আয়োজিত 54তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল, ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি এবং অন্যান্য জাতির বীর শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে 54 বছর পর, দেখতে দেখতে 54 বছর চলে গেল। 54 বছর আগেও আমরা এই ধরনের এই সংস্কার করার জন্য, আমরা গণ অধিকার, 7 কোটি মানুষের গণ অধিকার আনার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। এই যুদ্ধে সহজে এই যুদ্ধ হয় না, এক সাগর রক্তের বিনিময়ে আমরা যুদ্ধ করেছি। এখানে মধ্যে 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতে আমরা দেশটা অনেক কষ্ট করে স্বাধীন করেছি। আমি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা, যেখানে মধ্যে মুক্তিযুদ্ধটা এত কঠিন হয়েছিল, যেখানে আমরা মুক্তিযোদ্ধারা এবং সবাইকে নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু এত 54 বছর পরেও দেখা গেল আমরা যে রাজনৈতিক কারণে হোক, আমাদের দেখতে দেখতে 54 বছর গেল, কিন্তু গণ অধিকার আমরা আনতে পারি নাই। বিভিন্ন সরকার আসছে, বিভিন্ন লোকজন আসছে, কিন্তু পারে নাই। গত জুলাই মাসের এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে এই ধরনের নয়, এবং একটা দেশ চলতে গেলে গণতান্ত্রিক অধিকারের দরকার আছে, বিচারের ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আলোক হবে, মুক্তিযোদ্ধাদের সম্মান সবকিছু থাকতে হবে। এইখান থেকে 5 দিন বাংলাদেশ এমন অবস্থা হয়েছিল, দেখা গিয়েছিল যে বাংলাদেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের এখানে কনসাল জেনারেল ওনার বক্তব্যে অনেক কিছু বলেই গেছেন, কিন্তু আমরা চাই যে শেষ পর্যন্ত আমরা খুব ভাগ্যবান, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আজকে, যদিও 54 বছর আগে আমরা দেশ স্বাধীন করেছি, বিজয় অর্জন করেছি, কিন্তু এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে, এবং আমরা এমন একটা জাতি যে সিএনসি যে ছিলেন, সিএনসির মাধ্যমে এবং রাষ্ট্রপতির মাধ্যমে আমরা একজন সিএনসি ভালো থাকার কারণে আমরা এই পর্যায়ে আসছি, এবং আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ হোক, আর ভবিষ্যতে যাতে এ ধরনের বিচ্ছিন্ন আমরা গণ অধিকার ফিরে পাই, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তখন আমি বুঝে পেয়েছিলাম $1,99,826 এবং 60 বর্তমান 2024 সালে সোসাইটির আয় হয়েছে ডিসেম্বর 1 তারিখ থেকে নভেম্বর 30 তারিখ পর্যন্ত 2024 $5,02,605। এই সময়ের মধ্যে ব্যয় হয়েছে নির্বাচন কমিশন সহ 3,65,000